নমস্কার, আপনাদের প্রত্যেককেই ইংলিশ টিউশনে সুস্বাগতম। স্টপ প্লাস মূল ভার্ব প্লাস আইএনজি এবং স্টপ প্লাস টু প্লাস মূল ভার্ব ওয়ান ইংরাজি গ্রামারে এই দুটো শব্দের বহুল পরিমাণে ব্যবহার রয়েছে, যদিও এই দুটো শব্দের মধ্যে অনেকটা পরিমাণে পার্থক্য রয়েছে। স্টপ প্লাস ভার্ব ওয়ান প্লাস আইএনজি এটা বলতে বোঝায় জিরান্ড। যখন কেউ কোনো কাজ চিরতরে বা সাময়িকভাবে থামায়, এই রকম বোঝানোর জন্য এটা ব্যবহার করা হয়। এর কিছু উদাহরণ হলো, আই স্টপড স্মোকিং, আমি ধূমপান বন্ধ করেছি, মানে আমি ধূমপানটা সারা জীবনের জন্য বন্ধ করে দিয়েছি। ইটস স্টপড রেইনিং, বৃষ্টি থেমেছে, মানে বৃষ্টিটা সাময়িকভাবে থেমেছে। প্লিজ স্টপ টকিং, দয়া করে কথা বলা বন্ধ করো, মানে এখানে সাময়িকভাবে কথা বলার বন্ধ করার কথা বলা হচ্ছে। আর একটা হলো স্টপ প্লাস টু প্লাস ভার্ব ওয়ান, এটাকে বলা হয় ইনফিনিটিভ। যখন কেউ কোনো কাজ করতে করতে সাময়িকভাবে থেমে অন্য কোনো কাজ করে, সেই রকম বোঝানোর জন্য এটা ব্যবহার করা হয়। এর কিছু উদাহরণ হলো, হি স্টপ টু টাই হিজ শুলেস, সে তার জুতোর ফিতেটা বাঁধার জন্য সাময়িকভাবে থেমেছিল। সে হয়তো হেঁটে হেঁটে কোথায় যাচ্ছিল, তার জুতোর ফিতেটা খুলে গেছে এবং সেটা বাঁধার জন্য সে সাময়িকভাবে থেমেছিল। উই স্টপ টু ইট লাঞ্চ, আমরা দুপুরে খাবারের জন্য থেমেছিলাম, মানে আমরা একত্রে কোথাও যাচ্ছিলাম এবং আমরা দুপুরে খাবারটা খাওয়ার জন্যই থেমেছিলাম। ধন্যবাদ।